কার্তিক মাসে, দামোদর মাসে অগস্ত্য ফুল এবং বক ফুলের বিশেষ মাহাত্ম্য আছে। কোন ফুল সবাই বলো? অগস্ত্য ফুল বা বক ফুল, বিশেষ মাহাত্ম্য। এটাই বক ফুল বা অগস্ত্য কি কথা? শুনে ধ্যান দিয়ে শুনো মা, বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র বলছে মা, এই কার্তিক মাসের মধ্যে এই ফুল দিয়ে কেউ যদি আমার দামোদরের সেবা করে, আমার দামোদরের অর্চন করে, অশ্বমেধ যজ্ঞ করলে যেই ফল হয় সেই ফল সে লাভ করতে পারবে। শাস্ত্র বলছে। এখন যদি বিচার করো হবে না, শুনে যাও, আগে শুনো তারপরে বিচার করো। তারপরে বলছেন এই বকফল দিয়ে যদি কেউ এই কার্তিক মাসে আমার ভগবানের সেবা করে, আমার ভগবানের চরণে নিবেদন করে, সূর্য চন্দ্র যতদিন বর্তমান থাকবে ততদিন সে শ্রী হরির নিকটে বাস করবে। এই বকফল দিয়ে সেবা করলে, অযুত সংখ্যক গাভী দান করলে যেই ফল হয় সেই ফল লাভ হবে। এখন তোমরা কি দিয়েছো? দেও নাই? দেও না? আওয়াজ দিয়ে বলো, দিয়েছো কিনা তোমরা? দেও নাই? শুনে যাও, সবাই কালকে দিয়ে দিবে। শুনো, সবাই কালকে দিয়ে দিবে। কিভাবে দিবেন একটু ধ্যান দিয়ে শুনে। কিভাবে দিবেন একটু ধ্যান দিয়ে শুনবেন। একটা আসনে বসবেন। আসনে বসার পরে আগে আসনকে শুদ্ধ করবেন। আসন মন্তস্য মেরু পৃষ্ঠে ঋষি সুতলম চন্দ্রকুর্ম দেবতা আসন উপবেশন বিনিয়োগম। আসনকে প্রণাম করে আসনে বসো। ভগবানকে বিভিন্ন নানা আদি পুষ্প দিবে। দেওয়ার পরে মনে মনে চিন্তা করবে, রাধা দামোদরের কাছে প্রার্থনা করবে, প্রভু গো, শুনেছি শাস্ত্র থেকে সাধু মুখে তোমার চরণে নাকি বকফুল দিতে পারলে তুমি অনেক প্রসন্ন হও প্রভু, কিন্তু আমি তো সেই ফুলটা পাই না। শুনো, ধ্যান দিয়ে শুনে, এটাই সব থেকে বড় ফুল। প্রভু আমি তো সেই ফুলটা পাই না, আমি কিভাবে দিব প্রভু? কিন্তু আমি শুনেছি তুমি সব থেকে বেশি তুমি প্রসন্ন হও কেউ যদি মন নামক পুষ্পটা তোমার চরণে নিবেদন করে। প্রভু গো, তোমাকে দেওয়ার মতো তো কিছু নাই প্রভু, আমি আমার মন রূপী বকফুল তোমার চরণে নিবেদন করি। আমার মনে হয় কি ভগবান এটা দিলে সব থেকে বেশি প্রসন্ন।